বাংলাদেশে যেমন হাসিনাকে তাড়া করেছে বাংলাদেশবাসী, তেমনি পশ্চিমবঙ্গে এই খুন সন্ত্রাস, বিশেষ করে আবু সিদ্দিক আলদারের খুনিকে যদি মমতা আড়াল করে, হাসিনার মতো পরিণতি মমতা ব্যানার্জির হবে। বাংলার মানুষ করে আনিসখান থেকে শুরু করে প্রশম মণ্ডল থেকে শুরু করে এইভাবে গণহত্যা হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব। খুব দ্রুত হাসিনার মতো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর করে আমরা তাড়াতে চাইছি। ওই সরকার আমাদের আর দরকার নেই। ওই সরকারের অবিলম্বে পদত্যাগ করে আমাদের দেশকে মুক্ত করতে হবে। অবিলম্বে চাই যে থেকে আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি এই কথা বলছেন, তাকে আমরা আগামী দিনে চেষ্টা করছি যে ওই 26 তলা বিল্ডিং নবান্ন থেকে আমরা প্রকৃত নবান্ন বিল্ডিং থেকে আমরা নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো এবং হচ্ছে গিয়ে তাকে শেখ হাসিনার মতো পালিয়ে না বেরিয়ে তাকে আমরা অবিলম্বে পশ্চিমবঙ্গে খুন সন্ত্রাস চাই না, খুনি মুখ্যমন্ত্রী চাই না, এবং দোষী পুলিশ যে খুন করে একটা নিরীহ প্রাণকে নির্মমভাবে হত্যা করেছে, সেই দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর এই খুনি পুলিশকে যে মুখ্যমন্ত্রী আড়াল করছে, আমরা তাকে বাংলা ছাড়া করবই। কারণ বাংলাদেশে যেমন হাসিনাকে তাড়া করেছে বাংলাদেশবাসী, তেমনি পশ্চিমবঙ্গে এই খুন সন্ত্রাস, বিশেষ করে আবু সিদ্দিক আলদারের খুনিকে যদি মমতা আড়াল করে, হাসিনার মতো পরিণতি মমতা ব্যানার্জির হবে। বাংলার মানুষ করে ছাড়বে। আমরা সেই বার্তা দিতে এসেছি। ভোলা থেকে শুরু করে আনিসখান থেকে শুরু করে প্রশম মণ্ডল থেকে শুরু করে এইভাবে গণহত্যা হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব। খুব দ্রুত হাসিনার মতো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর করে আমরা তাড়াতে চাইছি। এই মিছিল আজকের প্রমাণ করতে চাইছে যে ঘোড়ায় আবু সিদ্দিক খুন হয়েছে, এই পুলিশের ন্যায্য বিচার আমরা চাই, শাস্তি চাই এবং ফাঁসির দাবি করছি। আমরা ফাঁসির দাবি করছি যে আবু সিদ্দিককে যে পুলিশ খুন করেছে ভোলার আইসি সহ এবং ভোলা বিধানসভার পর এই ভোলা রাজীব সরকার এবং যারা তৃণমূলের পার্টি পাল্লা এমএলএ এমপি পঞ্চায়েত মেম্বার যারা জড়িত আছে, তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করছি এবং ফাঁসির দাবিতে আসবে। ঘরে আমাদের ভাই, আমাদের কারো না কারো ভাই প্রত্যেকে এসে, কিন্তু হচ্ছে কি একে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই আজকে যে হচ্ছে কি কেন আনিস খানকে হত্যা করা হলো, কেন হচ্ছে কি আবু সিদ্দিককে হত্যা করা হলো, কেন আমাদের পশ্চিমবঙ্গের ভাইটাকে নিরীহ ভাইটাকে হত্যা করা হলো। আর রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত হচ্ছে কি পূজা মণ্ডপে যে এখনো পর্যন্ত সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, আমরা সেখানে আমরা আনন্দ করি, সবাই আনন্দ করি, কিন্তু এই না যে হচ্ছে কি আজকে যে ভাইটা মারা গেল আজকে তার কোনো বিচার না হয় আপনারা করছেন কি, আপনারা সেখানে ধেই করে নাচছেন, ক্লাবগুলোকে হচ্ছে কি কয়েকটা 25,000 টাকা করে দিয়ে যাচ্ছেন যাতে মদ মাংস খেয়ে আরও যাতে আগামী দিনে অন্যায় করে এবং সমস্ত মা বোন যারা আছে তাদের উপর চরম অত্যাচার চালায়। আর আপনারা বলবেন যে সব সামান্য ঘটনা, তুচ্ছ ঘটনা। আপনার নাম কি? আমার নাম বিজয় বাবু। আপনি একটা হিন্দু ব্যক্তি, অনেকেই বলে সেকুলার পার্টি সব মুসলিম, আপনি কেন এসেছেন? অনেকে প্রশ্ন করেন। আমি অবশ্যই আমি জাত ধর্ম আমি কোনো কিছু মানি না। আমি এসেছি আমাদের আইএসএফ ভাইজান যাকে আমরা ভালোবাসি, আর আমাদের আইএসএফে একটা নীতি আছে, আমাদের এখানে আমাদের কারোর কোনো হয় না, আমাদের কাছে সবার জন্য সবার কাছে খোলা থাকে এবং হচ্ছে গিয়ে এবং আমি চাই যে আমার মতো আরও ভাই আসুন, কিন্তু হচ্ছে গিয়ে আমি একটা জিনিসই বলবো যাতে হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের হচ্ছে গিয়ে আনিস খানের মতো ভাইটার যাতে কোনো মায়ের খোঁজ থেকে খালি না হয়, প্রসেন মণ্ডলের মতো কোনো ভাই যেন তার মায়ের খোঁজ থেকে যেন খালি না হয় এবং এর হচ্ছে নারী নির্যাতন বন্ধ হয়। এবং অবিলম্বে চাই যে হচ্ছে গিয়ে আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি এই কথা বলছেন, তাকে আমরা আগামী দিনে চেষ্টা করছি যে ওই 26 তলা বিল্ডিং নবান্ন থেকে আমরা প্রকৃত নবান্ন বিল্ডিং থেকে আমরা নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো এবং হচ্ছে গিয়ে তাকে শেখ হাসিনার মতো পালিয়ে না বেরিয়ে তাকে আমরা অবিলম্বে পশ্চিমবঙ্গের পদত্যাগ করাবো। আমি অন্যায় ঘটছে, আমি একতাই ভাবে বলে দিতে চাই ওই সরকার আমাদের আর দরকার নেই। ওই সরকারের অবিলম্বে পদত্যাগ করে আমাদের দেশকে মুক্ত করতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সেই মিছিল এই ধর্মতলা চত্বরে ওখানে এসে শেষ হবে, একেবারে রানী রাসমণি রোডে সেই মিছিল এসে শেষ হবে এবং সেখানে এসে এখানকার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কি বার্তা দেন, সেই বার্তা দিয়েই কিন্তু ফিরবে আইএসএফের সমর্থকরা। মিছিল কিন্তু হাজার আসছে। রাজ্য সরকার পুলিশ মন্ত্রী পুলিশ তোমার উদ্দি ছাড়ো।
বারে বারে বলছি আগিয়ে যাও না।